স্কুল এবং হাসপাতালে মিনি আরও ও পানি প্লান্ট স্থাপন। এই প্রকল্পের আওতায় অন্যতম আরেকটি উদ্ভাবনী প্রকল্প হল স্থানীয় স্কুল এবং ক্লিনিকে মিনি আরও ও পানি প্লান্ট চালু করা। এর মাধ্যমে শাল্লে প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিক, মারিয়ালা উচ্চ বিদ্যালয়, মহিষাডাঙ্গা হাই স্কুল ও নবারুণ বালিকা বিদ্যালয়ে মিনি আরও ফিল্টার স্থাপন করা হয়েছে। ফলে ৩,০০০-এরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও রোগী পাচ্ছেন নিরাপদ পানি। বেড়েছে স্কুলগুলোর উপস্থিতি, কমেছে অসুস্থতা আর ফিরেছে এক ধরনের স্বস্তি। আগে আমাদের বিদ্যালয়ে এখানে নিরাপদ পানির কোনো উৎস ছিল না। আমাদের যেই পানিরই উৎস ছিল সেটা ছিল ডিপ টিউবওয়েলের পানি, যেটা আমরা নিরাপদ মনে করতাম না। সেই জন্য আমাদের বাসা থেকে পানি নিয়ে আসতে হতো কিংবা অনেক দূরে কষ্ট করে গিয়ে আমাদের পানি সংগ্রহ করতে হতো। এখন আমাদের বিদ্যালয়ে ক্লাসের পাশেই আমরা এরকম নিরাপদ পানির একটা উৎস পেয়ে খুবই খুশি। আমাদের বিদ্যালয়ে এই নিরাপদ পানির উৎসটি তৈরি করে দেওয়ার জন্য সেভ দ্য চিলড্রেন আর উত্তরণকে অনেক ধন্যবাদ। আগে যে নলকূপের পানি সেটা আয়রন এবং আর্সেনিক থাকার কারণে সেভ দ্য চিলড্রেন এবং ইউথের সহযোগিতায় বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি প্রধান শিক্ষক নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে স্কুলের সকল ব্যবস্থা পর্যাপ্ত থাকা সত্ত্বেও নিরাপদ পানির সুন্দর ব্যবস্থা ছিল না। সুন্দর পড়ালেখার জন্যে নিরাপদ পানি আমি মনে করি অপরিহার্য। যেমন সুন্দর খাবারের প্রয়োজন, সাথে সাথে নিরাপদ পানির প্রয়োজন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে, সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে। উত্তরণ এবং সেভ দ্য চিলড্রেন কর্তৃক একটি প্রজেক্ট সাবমিটের কথা বলা হয়। সেখানে আমাদের ইউথরা বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়া তারা শেয়ার করে। আমরা এই অঞ্চলটিতে বিশেষ করে টিউবওয়েলের পানি এই অঞ্চলের মানুষ এবং ছাত্রছাত্রী খেত, যেটি প্রচুর পরিমাণ আর্সেনিক এবং আয়রনের পরিমাণ ছিল। সে কারণে আমরা চেষ্টা করেছি যে এই স্কুল যাতে তারা সুপেয় পানির আওতায় আসতে পারে, সেজন্য মূলত আমরা আমাদের প্রজেক্টটি এই অঞ্চলে বাস্তবায়ন করেছি বা এই স্কুলে বাস্তবায়ন করেছি। আমরা এই স্কুলে 450 থেকে 500 স্টুডেন্টকে আমরা ফুড গ্রেড যে বোতল রয়েছে সেটি আমরা বিতরণ করেছি, যাতে তারা দীর্ঘ সময় স্কুলে যখন থাকে তারা তাদের যে নিরাপদ পানি সেটি যাতে নিশ্চিত করা যায়, সেজন্য আমরা এটি করেছি। পাশাপাশি এই স্কুলে আমাদের এনভায়রনমেন্ট ক্লাব রয়েছে, যাতে এই অঞ্চলে তারা পরিবেশ নিয়ে বাচ্চারা কাজ করতে পারে, স্কুলের পরিবেশ রক্ষায় তারা কাজ করতে পারে।